জানেন ওরা কি চায়? ওরা ধর্ষকদের শাস্তি চায়। বাংলাদেশের ইতিহাসে কখনো ধর্ষকদের সময় মতো শাস্তি হয়েছে? আমি একজন কর্পোরেট ধর্ষক এবং আমি গর্বিত। আমি আমার জীবনে এমন আরো অনেক ধর্ষণ করতে চাই, কারণ আমি জানি আমার কোনো শাস্তি হইব না। কিছু নাই, কিসের বিচার করবো তোমরা? কেন বিচারহীনতার সংস্কৃতি? বিচারের বাণী নীরবে নিষ্কৃতি খাটে, বিচারের বাণী নীরবে নিষ্কৃতি খাটে। আমি কেন রাস্তায় বের হলে এই বিষচক্ষুর শিকার হয়? কেন আমার নিজেকে অস্পৃশ্য মনে হয়? আমার নিতান্তই কিশোর।
আমার কি বেঁচে থাকার অধিকার নেই? আমার অবশ্যই আছে, আমারও আছে। খেলার মাঠে আমি যখন ছোট্ট শিশুটি ছিলাম, ওই ছেলেটা কেন আমাকে ছেড়েছিল? কেন 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 ছেড়েছিল আমাকে? যেই মুখ দিয়ে আমি মানুষকে আমার পরিবার ডেকেছি, সেই পরিবার কেন বিচার চাইতে গেলে আমার সেই মুখই বন্ধ করে দিবে? কেন কেন? আমি শাড়ি পরবো না হিজাব, সেটা আমার সিদ্ধান্ত। আমি করো বাসু না, আমাকে বাক্সবন্দি করে রাখা হবে। আমি একজন পুরুষ, আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার সর্বোচ্চ নিরাপদ জায়গা হওয়ার কথা। আমি একজন পুরুষ হয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কেন নিরাপদ না? কেন দর্শকের চোখ থেকে একজন পুরুষ হয়েও আমি নিরাপদ হতে পারিনি? আমার দেশ, আমার সরকার আমাকে নিরাপত্তা দিতে পারে না, পারবে না। আমি নারী, আমি আমার ধারালো অস্ত্র হব। আর কবে? শুধু একাই বিপ্লবী নারী সমাজ করেছে অঙ্গীকার। আমাদের নিরাপত্তা দিন, না হয় আমাদের ফাঁসি দিন। না হয় আমাদের ফাঁসি দিন। অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আজকে চলমান যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বিরোধী তাদের যে প্রতিবাদ পরিবেশনা, সেই প্রতিবাদ পরিবেশনা উপস্থাপন করলো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সম্মানিত শিল্পী। প্রথমে অনুরোধ জানাবো আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান মোহসেন স্যারকে আজকের এই প্রতিবাদ পরিবেশনায় কিছু বলার জন্য। ছাত্রছাত্রীরা অতীতের মতোই যখন বিগত কয়েক মাস আগেও জুলাই মাসে শিক্ষকেরও যোগ দিয়ে বাংলাদেশকেও বরাভয় নির্ভয়ের অভয়ের বাণী শুনিয়েছে। এখন সেই ক্যাম্পাসে যদি আবার কোন দুর্বৃত্ত সেইভাবে আমাদের ছাত্রছাত্রীদের জীবনকে উদ্বিগ্ন করে তুলে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা কিন্তু এর সমুচিত জবাব দিতে প্রস্তুত। তরুণদের, জনগণের যে রাজনৈতিক অভিপ্রায় ছিল, যে গণ আকাঙ্ক্ষা ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া এবং একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার পথ সুগম করা, সেটা যদি করতে ব্যর্থ হন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এই সদ্য সংগঠিত গণ অভ্যুত্থানের স্পিরিট লঙ্ঘন করেছেন।
আমরা সবশেষে আমাদের বিভাগের দুজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাজিদ রহমানকে আজকের এই পরিবেশনান্তে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি হচ্ছি বিগত কয়েকদিন ধরে রাজু ভাস্কর্য কিন্তু ফাঁকা নেই। রাজু ভাস্কর্য কখনোই ফাঁকা থাকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমায় না, এই কথা শোনা যাচ্ছে সব। কিন্তু আমরা কেন হয়েছে এখানে আজকে আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি বাংলাদেশে একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত। আমার মা যখন আমাকে বলে বাবা রাত 8টার পর আমিও বাইরে যেতে ভয় পাই, এই কথা শোনার পর আমি একজন পুরুষ হিসেবে বাংলাদেশে আমি যখন আমার মা বোনদের নিরাপত্তা দিতে পারি না, আমি লজ্জিত। কেন স্বাধীনতার এত বছর পরেও এ ধরনের অনিরাপত্তায় বাংলাদেশ, কেন একটা ধর্ষকের যেখানে প্রমাণ হয়ে যায় সে ধর্ষক, তার কোনো বিচার হয় না, সেখানে সেই ধর্ষককে কেউ যদি যে শাস্তি নিজের আইন নিজের হাতে তুলে নিতে যায় তাহলে তার বিচারটা আগে হয়, কিন্তু ধর্ষকের কখনো বিচার হয় না। তারিখের পর তারিখ আসে, জামিন পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়। একজন ধর্ষককে রুখতে হলে অবশ্যই প্রকাশ্যে কিংবা যেভাবেই হোক তার কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং এই দেশকে একটা নিরাপদ, যেখানে নারী পুরুষ সকলে সমানভাবে স্বাধীনভাবে চলতে পারবে, তখনই আমরা এই দেশটাকে কেবল স্বাধীন বাংলাদেশ বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সাজিদকে। আজকে সাজিদ যেই কথাটা বললো যে দুর্যোগ দুর্বিপাকে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে বেরিয়ে আসে, যার দৃষ্টান্ত আমরা এবারে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারা রাত দখল করে এই সন্ত্রাস বিরোধী রাজুতে নেমে এসেছিল। সেই সন্ত্রাস বিরোধী মিছিলে যুক্ত ছিল আমাদের বিভাগের আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের বোনেরা। তার ভেতর থেকে একজন ছিল নীলিমা রাশেদ। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী নীলিমা রাশেদকে। ছোটবেলায় পড়তাম বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি শিক্ষার্থী, আমি মেয়ে, আমি নারী, কিন্তু আজ এটা বলতে ভয় হয় আমি নারী, এটা বলতে ভয় হয় আমি শিক্ষার্থী। আমার নিরাপত্তা নেই, আমি রাস্তায় চলতে পারি না, না দিনে না রাতে। দিনের বেলা নিরাপদ একদমই না। রাস্তায় বাসায় যাওয়ার সময় গলিতে দেখি 4-5টা ছেলে সুন্দর করে বসে থাকে, উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে থাকতে থাকে। তার তাকানো দেখে অর্ধেক শরীর কাঁপতে কাঁপতে অজ্ঞান অবস্থা। কেন ভয় পাবো? ভয় কেন পেতে হবে? কেন আপনারা পুরুষ সমাজ এমন ভাবে নিচু স্তরে চলে গেছেন যে আপনাদেরকে দেখে পশুদের থেকেও ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে? কেন আমরা নারীরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় প্রতিষ্ঠানে, স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানেও হাঁটতে ভয় পাই? এই প্রতিষ্ঠানেও এখন লোকেদের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে, পোশাকের বিরুদ্ধে এত কথা উঠছে। পোশাকের স্বাধীনতা নেই, ধর্মের স্বাধীনতা নেই। আমি মেয়ে হয়ে না পড়াতে যেতে পারি, না চাকরি করতে পারি, না রাতে টিউশন শেষ করে বাসায় যেতে পারি। কিসের স্বাধীন দেশ এটা? এটা কি স্বাধীন দেশ? এখানে নিরাপত্তা সরকার দিতে পারছে না, পারবে না। আমার এখন আকুল মিনতি, সরকার, নিরাপত্তা বাহিনী, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমরা নারীরাই যথেষ্ট। আমরা নারী, আমরা সব পারি। আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে কোনো ভাবে আইন হাতে তুলে নিব। যদি আপনারা ব্যর্থ হন নিরাপত্তা দিতে, আমরা আমাদের ধারালো অস্ত্র হব। সুতরাং দেশবাসীর কাছে, আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাইদের কাছে, বোনদের কাছে, মূলত ভাইদের কাছে, বাবাদের কাছে, চাচাদের কাছে, বাসের হেল্পার, ড্রাইভার, রিক্সা চালক, বড় ভাই, সিনিয়র শিক্ষক, সবার কাছে আকুল বিনতি, আমাদেরকে মেয়ে হিসেবে, বোন হিসেবে, মা হিসেবে দেখবেন। আমাদের জরিপদ্দি আপনারা বেরোয়েছেন, আপনাদের হাড্ডি থেকে, হাড় থেকে আমরা আসিনি। সুতরাং নিরাপত্তা দিন, নয়তো আমরাই আমাদের। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। নীলিমা, তোমাকে পরিশেষে একটা কথাই বলবো যে বিচারহীনতার এই সংস্কৃতি আমরা বেশি দিন সহ্য করব না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চুপ থাকবো না। আমরা যারা থিয়েটার করি আমরা চুপ থাকবো না। আমরা হয় অস্ত্র দিয়ে লড়াই করব, না হয় আমরা লড়াই করব আমাদের কবিতার লাইন দিয়ে, আমরা লড়াই করব আমাদের নাটকের সংলাপ দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রাম দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ।